এই মুহূর্তে রাজধানীর পরিবাগ এলাকায় আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, বিস্তারিত জানান। মধ্যপ্রাচ্যে যেই পরিস্থিতি চলছে অর্থাৎ যুদ্ধাবস্থা, তার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি সেটা কিন্তু বেশ অস্থিতিশীল হয়ে পড়েছে এবং সেই জায়গা থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও যে সবার মধ্যে এক ধরনের একটি আতঙ্ক বা উদ্বেগ বা সংকটের শঙ্কা সেটি কিন্তু যে কাজ করছে এবং সেই জায়গা থেকে গত কয়েকদিন যাবতই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বাড়তি চাপ বা অস্বাভাবিক ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে। আজকে শুক্রবার ছুটির দিনও কিন্তু যেটি দেখা যাচ্ছে যে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বাড়তি ভিড় আমরা লক্ষ্য করছি এবং পেট্রোল পাম্পের সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন তারা যেটি বলছেন যে স্বাভাবিক সময়ে যে ধরনের চাপ দেখা যায় তার তুলনায় গত কয়েকদিন যাবৎ বেশ কয়েক গুণ বেড়েছে এবং মানুষের যে কেনার চাহিদা সেটা প্রায় দ্বিগুণ। তো সেই জায়গা থেকে আজকে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তিনি কিছুক্ষণ আগে রাজধানীর এই শাহবাগ বা পরিবাগের এই পেট্রোল পাম্পটি পরিদর্শনে এসেছিলেন এবং সেখানে কিন্তু যে তিনি গ্রাহকদের সঙ্গে কথাবার্তা বলছিলেন এবং সেই জায়গাতে তিনি অনুরোধ করেছিলেন যেন যারা জ্বালানি তেল নিয়মিত কেনেন তারা যেন যে স্বাভাবিকের তুলনায় বেশি যেন না কিনেন এবং কেউ যেন আতঙ্কিত না হন এবং সেই জায়গাতে যে পর্যাপ্ত মজুদ রয়েছে সেটির বিষয়েও তিনি গ্রাহকদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে তারা সবাই যেন পরিমিতভাবে যে পেট্রোল পাম্প বা ডিজেল অকটেল কিংবা পেট্রোল সেগুলো যেন তারা ক্রয় করেন, অর্থাৎ যে চাহিদার তুলনায় যেন বেশি না কিনে তারা যেন যে কোনো ধরনের আতঙ্কময় কোনো পরিস্থিতি যেন না তৈরি করা হয় সেই অনুরোধটি তিনি করেছেন। এবং একই সঙ্গে তিনি যে কথাটি বলেছেন যে দেশে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে। গণমাধ্যমের সঙ্গে যখন কথা হয়েছিল তখন আসলে যে সেই কথাটিও কিন্তু যে তিনি বলেছিলেন এবং আরেকটি জায়গা তিনি অবশ্য উল্লেখ করেছেন যে আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধের বা যুক্তরাষ্ট্র যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বের জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, সেই কারণে তারা পারতপক্ষে চাইবেন যেন জ্বালানির দাম বাড়ানোর প্রয়োজন না হয়, একেবারেই যদি সম্ভব না হয় সেটা তাহলে জনগণের সঙ্গে শেয়ার করা হবে, এটি কিন্তু বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সবচেয়ে। সরাসরি যুক্ত ছিলাম পরিবাগে।